নিরাপদ চাকরির কথা বলে বহু বাংলাদেশি তরুণকেই ঠেলে দেওয়া হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন কেউ, কেউ হয়েছে নিখোঁজ। এমন প্রতারণায় জড়িত একটি প্রতিষ্ঠানের মালিককে গ্রেপ্তারও করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল প্রতারণা নয়, মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমন ঘটনায়। জান্নাত, আমি মনটারে কোনো মতে স্থির করতে পারতেছি না। কি লেগা যে আসছি, যে মনে হয় না যে আমি আর দেশে ফিরতে পারবো বলে। ইকবালের মতো এমন আরো অনেক বাংলাদেশি আজ প্রতারণা শিকার। কথা ছিল বৈধ এবং সাধারণ কাজের, কিন্তু বাস্তবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অস্ত্র, নামানো হয়েছে রুশ বাহিনীর হয়ে সম্মুখ যুদ্ধে। ইকবালের ব্যাচের নজরুল ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন মুসলিম উদ্দিন। উনি এখানে যে বুঝতে পারছে যে উনি প্রতারিত হয়েছে, ওনাকে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে। জান্নাতের কোলে 11 মাসের শিশু, অথচ চোখে মুখে শুধুই অনিশ্চয়তা। স্বামী ফিরবে কিনা সেই শঙ্কায় দিন কাটছে তার। অন্যদিকে যুদ্ধের ভয়াবহতা কতটুকু নির্মম তার সাক্ষী গাজীপুরের যুবক মেহেদী হাসান। আমি রাশিয়াতে এসেছিলাম আপনার 10 লক্ষ টাকা খরচ করে। বোমার আঘাতে আমার একটি পা উড়ে যায় আর কি। আমি আহত, এখন আমি হসপিটালে আছি। কিন্তু কারা পাঠাচ্ছে এই তরুণদের? অনুসন্ধানী টিম ছদ্মবেশে হানা দেয় বিকন কনসালটেন্সে। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বিদেশ পাঠানোর কথা টাকা নিয়েছে, টাকা নিয়ে আর পাঠায়নি। কত টাকা আপনার? আমার মাত্র 95,000। আমার কত টাকা একজন আছে 10 টাকা। এইটা যদি প্রতিদিন আসতে আছে এরকম। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল প্রতারণা নয়, সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। সেই সাথে হুন্ডির মাধ্যমে লেনদেন হওয়ায় দেশ হারাচ্ছে রেমিটেন্স। বাংলাদেশি নাগরিক না, কোনো নাগরিকই কিন্তু আরেকটা দেশের যুদ্ধের সাথে জড়িয়ে যাওয়া কিন্তু এটা পুরোটাই মানবাধিকার লঙ্ঘন। কেন যুদ্ধে জড়াচ্ছে এটা কিন্তু আমার রাষ্ট্রকে কিন্তু খুঁজে বের করতে হবে। আপনারা জানেন হুন্ডিতে টাকা পাঠানো এটা একটা ফৌজদারি অপরাধ। এই জন্য আমরা মনে করি এটা রেমিটেন্স হিসেবে যাতে আসতে পারে, তার জন্য রাশিয়ার সাথে কথা বলে এটার একটা ব্যবস্থা বাংলাদেশ সরকার যেন করে। অবশেষে এই ভয়ঙ্কর প্রতারণার চক্র ভাঙতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। অংশ নেয় টিম সদস্যরা। বিকন কনসালটেন্টে ঢুকতেই পাওয়া গেল প্রতিষ্ঠানটির মালিক জসিম উদ্দিনকে। আপনার মাধ্যমে রাশিয়াতে গিয়ে 9 জনের মধ্যে 2 জন বাইরে কাজ করে। কতজন জীবিত আছে, মারা গেছে কয়? মারা গেছে একজন, নজরুল ইসলাম। তারা তো ফেরত আসতে চাচ্ছে। ফেরত আনার ব্যাপারে আপনি কি ভূমিকা রাখতে পারেন? না, এক্ষেত্রে আমাদের কিছু করার না। যেখানে আমরা দেখতেছি যে হ্যাঁ সমস্যা আছে, আমাদের যেটা বিধিবিধান যে দণ্ড আছে সেই দণ্ড আমরা দিচ্ছি আর কি। দেশের যুবকদের স্বপ্ন বিক্রি করে বিদেশের যুদ্ধ বাজারে পাঠানো মানব পাচারের এক ভয়ঙ্কর ও নতুন রূপ। দ্রুত কঠোর মনিটরিং নিশ্চিত করা না গেলে আরো কত পরিবার অন্ধকারে হারিয়ে যাবে তার হিসাব হয়তো কারো জানা নেই। নিউজ ডেস্ক, নিউজ 24।